যেটা আমাদের বাস্তবসম্মত শিক্ষাগুলো এখানে ওভাবে আমরা পাই না, যেটা আমাদের কর্মক্ষেত্রে দরকার। তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে কিছু একটা করা যাতে আমাদের এলাকার উন্নয়ন হয়। এখন আমাদের চেয়ে ভালো পরিসর অনেক লোক আছে, আমাদের চেয়ে জ্ঞানী লোক আছে, আমাদের চেয়ে পয়সাওয়ালা লোক আছে। তো আমরা চাচ্ছি যে আমরা ক্ষুদ্র পরিসরে স্টার্ট করে যাতে কিনা এইটা আরো 10 জন স্টার্ট করে অন্য কোথাও হতে পারে, পান্তাপাড়া ইউনিয়নে, হতে পারে মহেশপুরে, হতে পারে জেলা পর্যায়ে, হতে পারে বিভাগীয় পর্যায়ে। আর আমাদের দ্বারা যদি 2-1 জন উপকার হয় এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের এলাকার একটা ছেলে যদি ঢাকাতে গিয়ে এই শিক্ষাটা পেয়ে ভালো কিছু করতে পারে, আলহামদুলিল্লাহ। আমরা দেখা গেছে একটা চাকরির জন্য 10 জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, ওই ছেলেটা যদি 2 জায়গায় ইন্টারভিউ দিয়ে এই নলেজগুলো এখান থেকে অর্জন করে নিতে পারে, আলহামদুলিল্লাহ। আর আমাদের এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, একটা টাকা কার কাছে নেব না। আমাদের মূল লক্ষ্য এখানে ইংলিশটা, কম্পিউটারটা এবং বেসিক কারিগরি শিক্ষাটা, যে জিনিসগুলো আমাদের ফিউচারে কর্মক্ষেত্রে লাগবে ইনশাআল্লাহ। তো এটার দায়িত্বে আমরা 2007 সালে যে এসএসসি ব্যাচটা আছি আমরা সবাই আছি। তো এখানে আমার কাজিন আছে, ও ঢাকাতে পড়ালেখা করছে, ও ছাড়া বাকি সবাই আমরা এই এলাকা থেকেই পড়ালেখা কমপ্লিট করছি, আমাদের পান্তাপাড়া হাই স্কুল থেকে। তো এখন এই সম্পর্কে ও কিছু বলবে। আসসালামু আলাইকুম। যদিও আমি অনেককে চিনি না, আপনারা আমাকে অনেককে চিনেন। আমার বাবাকে জানেন, বাবার নাম হচ্ছে ইসাক আলী। আর বাবাও এই গ্রামেরই সন্তান, আর আমিও তারই সন্তান। তো আমার হচ্ছে পড়াশোনা বেড়ে ওঠা হচ্ছে শহরে ছিল, গ্রামে কখনো ওরকম ভাবে ছিল না। কিন্তু ঈদের সময় আসা হতো। তো গ্রাম থেকে যখন অনেক ছেলেরা আমাদের এখানে আসতো, হয়তোবা খুব কম আমার সাথে সাক্ষাৎ হয়েছে, ইমরান ভাইয়ের সাথে বেশি সাক্ষাৎ হয়েছে। তারা অনেককে চাকরি দিতে পারছে, ভাই অনেককে চাকরি দিতে পারছে। তো আমাদের যে বাধ্যবাধকতা যেটা থাকে, শহরে যারা থাকে তারা কি হয়, একটু চঞ্চল হয়, একটু চাকরি বাকরির ক্ষেত্রে বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, ওরা কি করে একটা সহজে একটা চাকরি পেতে পারে, স্মার্ট হয়ে যায়, মানে পরিবেশের জন্যই। আবার আমাদের এখান থেকে যখন একটা ছেলে যখন শহরে যাচ্ছে, তখন কিন্তু ওরা এই সুযোগটা পাচ্ছে না। ধরেন সে পড়াশোনা অনেক ভালো, সে ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্ট করেছে, এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, কিন্তু যখন একটা চাকরির ইন্টারভিউ দিতে যায়, ধরেন একটা ছোট্ট একটা উদাহরণ, একটা স্টোরে, একটা কোম্পানি একটা স্টোরে সে প্রোডাক্ট আসবে, সে প্রোডাক্টের লেখালেখি শুধুগুলো করবে। এখন শহরে তো একটু আপডেটেড হয়ে গেছে অনেক কিছু, তোরা কি কম্পিউটার ব্যবহার করে। এখন যখন ওই ছেলেটাকে বলা হয় যে তুমি কম্পিউটারে এগুলো কি উঠাইতে পারবা, ওই তখন ওর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়। আর এটা স্বাভাবিক, কারণ শহরে যারা ছিল ওরা দেখা গেছে যে নিজের হোক বা আত্মীয় স্বজন হোক, কারো না কারো একটা কম্পিউটার আছে, ওরা এটা চালাইছে, ব্যবহার করছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, কোচিং করছে। কিন্তু গ্রাম থেকে যখন ওরা যায়, ওরা কিন্তু এই জিনিসটা প্রথমে কিন্তু আটকায় যাচ্ছে, কিন্তু মেধাগত দিক থেকে কিন্তু ওরা শহরের ছেলে থেকেও অনেক উপরে আছে, পড়াশোনার দিক থেকে রেজাল্ট অনেক ভালো আছে, কিন্তু ওই প্র্যাকটিক্যাল কাজটা তো ওরা আটকায় যাচ্ছে। তো আমরা বিভিন্ন পর্যবেক্ষণ করার পরে, যেমন আমি একটা কোম্পানিতে প্রায় 11 বছর কাজ করেছি, আমার আন্ডারে যেমন প্রায় 150 মানুষ কাজ করছে। ভাইয়া একটা কোম্পানির HR ছিল, যেখানে আপনার 4500 মতো লোক কাজ করছে। ইমরান ভাইও সেই একই কোম্পানিতে ছিল, এখন আবার আরেকটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওনার আন্ডারও এরকম বিভিন্ন লোকজন আছে কাজ করতেছে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে জিনিসগুলো দেখে আসতেছি, তো ওইখান থেকে আসলে আমাদের অনেক আগের থেকে চিন্তা ভাবনা ছিল যে যদি কখন আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দেয়, আমরা এরকম একটা কিছু করবো, এবং অন্য কোনো জায়গা না, আমাদের গ্রামেই করবো। কারণ আমরা যদি ভালো থাকি, এটার অবদান আমাদের শিক্ষক, আমাদের বাবা মা, আমাদের গ্রাম। তো তারাও যদি সুযোগটাকে আমাদের মাধ্যমে, বড় ভাইদের মাধ্যমে যদি এটা পায়, আমরা অনেক উপকৃত মনে করবো, এবং এদের ভিতর থেকে কেউ না কেউ ভবিষ্যতে এরকম আরো অনেক বড় কিছু করতে পারবে। তো ওই জায়গাটা থেকে আসা, যাতে কিনা আমরা এদেরকে এই যে যেমন একটা এক্সাম দিতে গেলো, একটা ইন্টারভিউ দিতে গেলো, একটা বেসিক প্রশ্ন করলো, 2-3 মিনিট ইংলিশ ওরা প্রশ্ন করলো, যাতে জবাব দিতে পারে। ওরা যাতে একটু কম্পিউটার একটু লেখালেখি করতে বললো, যাতে এটা করে দেখাইতে পারে। ওরা যাতে কিছু প্রশ্ন করলে আউট নলেজের চাকরির ব্যাপারে এটা যাতে বলতে পারে। যেমন এখানে আমাদের প্রত্যেকেরই কিন্তু কাজের অভিজ্ঞতা আছে, যেমন লজিস্টিকের অভিজ্ঞতা আছে। বড় বড় কোম্পানিগুলোতে একটা লজিস্টিক যে ডিপার্টমেন্ট থাকে, অনেক প্রোডাক্ট আসা নেওয়া, অর্ডার করা, বিভিন্ন কোম্পানির সাথে কথাবার্তা বলা, এটা কিন্তু ওনাদের অনেক বছর অভিজ্ঞতা আছে। তো ওনারা এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি শিখাইতে পারবে। তারপর আমাদের সাথে নাজমুল আছে,
ও কম্পিউটারের ওর ভালো ব্যাকগ্রাউন্ড আছে, ওর ওই মেধা ও শিক্ষা আছে, তো কম্পিউটারের কাজটা শিখাইতে পারবে। ভাইয়া এইচআর এর খুব ভালো কাজ জানে, অনেক বছর যেহেতু 10-11 বছর করে আসছে, কি কি ধরনের প্রশ্ন করতে পারে এগুলো নিয়ে ওদেরকে যখন ওরা স্কুল লেভেলে থেকে যখন এগুলো এখানেই করবে, ওদের কিন্তু একটু সাহস বাড়বে। এখনকার সময় মানুষ কম্পিউটার ব্যবহার করে, ওরা যখন ল্যাপটপ ব্যবহার করবে ওদের ভিতরে সাহসটা আসবে। হয়তো আমরা একটু ছোট পরিসরে শুরু করেছি, কিন্তু এটা আস্তে আস্তে আমাদের এখানে সমস্ত চেয়ার টেবিলগুলো ভরে যাবে। তো আমাদের চেষ্টা আছে ভালো কিছু করার, আর ভালো কিছু করার জন্য আমরা অল্প পরিসরে শুরু করেছি, কারোর কাছ থেকে কোনো টাকা না নেওয়ার কারণ না নিয়ে, কারণ আমাদের যে ইনকাম আছে আল্লাহর রহমতে ওই ইনকাম থেকে আমরা এটা করতে পারবো। তো আপনাদের কাছে যেটা চাওয়া সেটা হচ্ছে যে আপনারা এখনো গার্ডিয়ান আছেন, ভবিষ্যতেও থাকবে। আমরা হয়তো বা দেখা গেছে যে এখানে আজকে আছি, আবার কয়েকদিন পর আমরা আবার ঢাকাতে চলে যাব, আমাদের এখানে লোক থাকবে, আমরা হয়তো বা অনলাইনে ফোনে যোগাযোগ থাকবে, আমরাও আসা যাওয়া করবো। তা আপনারা যেহেতু গার্ডিয়ান হিসেবে আছে, এতটুকু রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আশেপাশে যারা একটু সচ্ছল পরিবার না, একটু সুযোগ সুবিধা পেলে হয়তো বা তারা একটু ভালো কিছু করার ইচ্ছা আছে, এদেরকে একটু সহযোগিতা করে আমাদের এখানে পাঠাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা চেষ্টা করব এদের ভিতর থেকে এদেরকে তৈরি করে আমাদের নিজ খরচে আমরা ঢাকাতে নিয়ে যে ওদেরকে কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ানোর পরে যদি আল্লাহ তাআলা চাকরি তাদের মিলায় দেয়, ও ওই উপকারটা পেলে হয়তোবা ও ভবিষ্যতে আরেকজনকে উপকার করার জন্য মন মানসিকতাটা তৈরি হবে। তা আমরা ওই ছোট ছোট জিনিসগুলো করব। আপনারা শুধু এতটুকু হেল্প করবেন আমাদেরকে যে এই লোকদেরকে যদি আমাদের কাছে একটু পাঠানোর ব্যবস্থা করা যায়। এক, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এটা একেবারে আমাদের বাজারের ভিতরে নেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে সবসময় আপনাদের গাইডলাইন, আপনাদের উপদেশ, আপনাদের পরামর্শের নিচে যাতে আমরা থাকতে পারি। এই জন্য যে কোনো সময় যে কোনো কিছুতে আমাদেরকে যদি কোনো রকমের এরকম অ্যাডভাইস, উপদেশ, কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে পারেন, আমরা খুব উপকৃত হব। তোমাদের সময়সূচি এটা কোচিংয়ের একটা ইয়ে আছে, মানে কয়টাতে কয়টা ওরকম আমরা কিছু? এটা নিয়ে আমরা তিনটা জিনিস চিন্তা করেছি। প্রথমত হচ্ছে যে কিছু স্টুডেন্ট আমরা পাবো যারা অলরেডি পড়াশোনার ভিতরে যুক্ত আছে, তো ওদেরকে এমন একটা সময় আমাদের ক্লাসটা রাখতে হবে যাতে ওদের ওই পড়াশোনার পরে যাতে এটা হয়। যেমন হতে পারে 3টা থেকে 5টা একটা ক্লাস হইতে পারে। আবার এরকম কিছু আছে যারা আসলে পড়াশোনা অনেক আগে ছেড়ে দিছে, কিন্তু তাদের ভিতরে এখনো সে পড়াশোনার মেধাটা আছে, হয়তোবা সে কি বলে এটাকে জোন খাটতেছে, কোনো জায়গায় যে কৃষি কাজ করতেছে, তো সে হয়তোবা হাফ বেলা করার পরে সে আবার চলে আসতেছে, হয়তোবা তার সন্ধ্যায় 2 ঘন্টা তার কাছে সময় আছে আমাদের জন্য। তো আমরা চেষ্টা করছি যে এখানে যারা পড়াশোনা করতেছে তাদেরকেও রাখার জন্য, যারা পড়াশোনা থেকে অলরেডি বাদ পড়ে গেছে কিন্তু ভালো কিছু করার ইচ্ছা আছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দৈনন্দিন কয়টা শিফট? আমরা মূলত 3টা শিফট রাখার প্ল্যান আছে। এখন এটা সম্ভবত শুরু হবে হচ্ছে আমাদের স্টুডেন্টের প্রয়োজন অনুযায়ী আমরা ওদের কাছে অ্যাভেলেবেল হব। তাদের কনভিনিয়েন্ট টাইমটা আমরা, তাদের যে সময়টা সুবিধা মতো সময় হবে ওই সময়টা আমরা তার কাছে থাকবো, যাতে কিনা প্রত্যেকে এটাতে অংশগ্রহণ করতে পারে। ইমরান ভাই যদি একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। এখন সবকিছুতে শুনলেন আলামিন আর হচ্ছে ফারুকের কাছ থেকে, তো যে একটা কথা আমি বলি। প্রথমত হয়তো আপনারা খেয়াল করছেন যে আমাদের এটা কমপ্লিটলি হচ্ছে এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা কোনো রাজনৈতিক কোনো কিছু ছত্রছায়ায় নাই, এবং কোনো ব্যানার আমাদের নাই যে আমরা এই দলের ওই দলের, এমন কেউ না। আমাদের কাছে সবাই সমান। আমরা যেহেতু আপনাদের সন্তান, আপনাদের ভাই, তো আমরা চাই যে আমরা আপনাদের কাছে সেইভাবেই পৌঁছাইতে। আর আরেকটা বিষয় বলি যে এই কোর্সটাতে কারা আসবেন, কাদের জন্য এটা, সেটা যদি একবার বলা হয়েছে তারপর আরেকবার বলি। এটা মূলত হচ্ছে যারা আর্থিকভাবে একটু অসচ্ছল আছেন। কথার কথা যে যার বাবার অনেক টাকা পয়সা আছে, উনি কিন্তু চাইলে ভালো কোথাও যায় সে কোর্সটা করতে পারে, তারপর হচ্ছে সেই সুযোগটা নিতে পারে, অন্য কোথাও যায় সে টাকা খরচ করতে পারবে। কিন্তু এমন অনেকে আছে যাদের টাকা পয়সা খরচ করার অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই, তারা আমাদের এখানকার জন্য ওয়েলকাম। মূলত দুস্থ লোকের জন্য। জি, এবং আমরা চাই যে যারা মেধাবী, পড়াশোনা সুযোগের অভাবে সে পড়াশোনা করতে পারতেছে না, ভালো কোথাও যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেতে পারতেছে না, তারা আসবেন। অনেকেই আমাদের দেশে আছেন যে যারা বিদেশ যায়, দেশের বাইরে চলে যেতে চায়, তারা যায় কি করে, অনেক সময় তারা
পড়াশোনা জানার অভাবে অথবা এই কাজ জানার অভাবে। দক্ষতার অভাবে তারা যা খুব মানে কষ্টের কাজগুলো করে। অনেকে আপনার রাজমিস্ত্রি কাজ করে, মাথার মধ্যে অনেক বোঝানোর উপরে, কিন্তু তারা যদি কম্পিউটার জানে, একটু ইংলিশ জানে, তারা কিন্তু একটু আপার পজিশনে যাইতে পারে। তো আমরা চাচ্ছি যে তারাও যারা এরকম যাইতে চাইতেছে বিদেশ যাবে, ওনারা যদি আমাদের এখানে আসেন, আমরা তাদের জন্য আমাদের এই কোর্সটা অ্যাভেলেবল করবো। জি, আমাদের একটা জানার বিষয়। Sure. যেহেতু এখানে শিখবে একটা টার্গেট আছে কতদিন? হ্যাঁ, এটা আমাদের হচ্ছে অলমোস্ট 3 মাসের আমাদের এটা ইয়ে আছে। যেহেতু সাথে কম্পিউটার প্লাস হ্যাঁ। ইংরেজিটা আছে। আচ্ছা, আরেকটু শুনলাম যে যে এটা নাকি কোম্পানি, তোমাদের নাকি কোম্পানি বা কোথাও কোনো ইয়ে আছে, এখানে তোমরা নিয়োগ দিতে পারবা না, এরকম একটা না না, ওইটা না। দেখেন, আল্লাহ ভালো জানে কার রিজিক কোথায় আছে। তো এখানে সাপোজ 10 জন ব্যাচের মধ্যে আমরা একটা এক্সাম নিব, নেওয়ার পরে সাপোজ 3 জনকে আমরা সিলেক্ট করলাম, ওদেরকে আমাদের খরচে ঢাকায় নিব, ওদেরকে ওই জায়গায় ট্রেন আপ করবো, করার পরে যদি অপরচুনিটি ওরকম হয় যে কোথাও চাকরি দেওয়ার মতো, আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। সেটা আমাদের কোম্পানি যতটুকু আছে এটাতে অ্যাভেলেবল আমাদের স্টাফ আছে এখন। হ্যাঁ, যদি এখানে একটা ভালো প্রয়োজন হয়, উদ্যোগ। বাইরের হোক, যে কোনো জায়গাতে আমরা চেষ্টা করবো। আমাদের তো আমি যেমন একটা সেক্টরে আছি, 2 জন 2 সেক্টরে আছে, আমাদের কিছু কিছু জায়গা থাকে, অনেক জায়গাতে লক করে যে এগুলো লোক লাগবে, এক্সপিরিয়েন্স লোক লাগে। তো ওইসব জায়গাগুলো আমরা জাস্ট চেষ্টা করবো। আমরা কাউকে কথা দিব না যে আমরা আপনাকে চাকরি দিয়ে দিব, আমরা এরকম কাউকে কথা দিব না। হয়তো আমরা একটা সিভি কিভাবে লিখতে হয়, একটা অ্যাপ্লাই কিভাবে আমরা করতে হয়, আমাদের অবস্থান interview কিভাবে থেকে দিতে হয়, আমরা সেগুলো নিয়ে আমরা তাদের সাথে দিক নির্দেশনা। দিক নির্দেশনা দেব। ইনশাআল্লাহ।